নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অম্বুবাচী চলাকালীন কি কি বিধিনিষেধ মেনে চলা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আষাঢ়ের বৃষ্টিতে সিক্ত হয়ে ঋতুমতী হন দেবী ধরিত্রী মা। এই বছর অম্বুবাচী অলরেডি শুরু হয়ে গিয়েছে। প্রত্যেক বছর আমরা জানি 7ই আষাঢ় এই দিনটিতে কিন্তু অম্বুবাচী শুরু হয়। এবারেও যথারীতি তাই হয়েছে। তো অম্বুবাচীর এই 4 দিন আমাদের কি কি বিধিনিষেধ মেনে চলা উচিত, আসুন আমরা সেগুলো জেনে নিই। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে এবছরের অম্বুবাচী শুরু হয়েছে আজ রবিবার 22শে জুন 2025 দুপুর 2:57 এবং এটি চলবে বুধবার পর্যন্ত, অর্থাৎ 25শে জুন রাত 3:27 পর্যন্ত। তো এই সময় আমাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়। চলুন এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করি। আমরা সকলেই জানি কামাখ্যা মন্দিরে কিন্তু এই সময় বিরাট আড়ম্বর সহকারে এই দিনগুলো পালন করা হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে কিন্তু ভক্তরা এই সময় আসেন। দেবীর পুজো বন্ধ রাখা হয়। এই সময়টা হচ্ছে ধরিত্রী মায়ের বিশ্রামকাল। এর সঙ্গে বেশ কিছু নিয়মও আমাদের পালন করা উচিত। এমন কিছু কাজ আছে যেগুলো একেবারেই কিন্তু করতে নেই। আচ্ছা, তার মধ্যে হচ্ছে এই সময় বাড়িতে থাকা সকল দেবী মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। আমরা যখন পুজো করব তখন আমরা মন্ত্র উচ্চারণ করব না। ফুল ও জল খাবার দিয়ে দেবী মূর্তির পুজো করা কিন্তু যায় না। শুধুমাত্র ধূপ দীপ দেখিয়ে দেবীকে প্রণাম করতে হয়। আচ্ছা, এরপরে আসি যে কথায়, সেটি হলো বাড়িতে এই সময় কোনো শুভ কাজ না করাই শ্রেয়। আর একটা কথা যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কৃষিকাজের সঙ্গে কিন্তু অম্বুবাচী বিশেষভাবে জড়িত। তাই অম্বুবাচীর সময় কোনোভাবেই মাটি খোঁড়া যাবে না, অর্থাৎ মাটি কর্ষণ করা। এটার সঙ্গে ধরিত্রী মায়ের বিশেষ এক যোগাযোগ রয়েছে পৌরাণিক মত অনুযায়ী। তাই চাষের কাজের জন্য বীজ রোপণ করা একদমই উচিত নয়। এছাড়াও এই সময় আমরা জানি যে চুলে সাবান দেওয়া বা শ্যাম্পু করা চলবে না। নখ কাটা, চুল কাটা এগুলো নিষিদ্ধ থাকে। তবে অম্বুবাচীর এই 4টে দিন কিন্তু যারা আমরা সধবা আছি, অর্থাৎ আমরা বিবাহিত, আমাদের স্বামী আছেন, তারা কিন্তু পুরোপুরি নিরামিষ খাবেন না। তারা এই সময় একটু আমিষযুক্ত খাবার গ্রহণ করা উচিত। অম্বুবাচী শেষ হবার পর দেবীদের আমরা যে আচ্ছাদন দিয়ে রাখি সেগুলো খুলে নিতে হয়। তারপর দেবী মূর্তি ভালো করে স্নান করিয়ে পুজো করা দরকার। স্নান সেরে দেবীকে আম এবং দুধ নিবেদন করতে পারেন। আর একটা কথা বলি, অম্বুবাচী শেষ হওয়ার পর বাড়ির সদর দরজায় লাল সুতো বাঁধুন এবং কামাখ্যা মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। এবার বলি অম্বুবাচীর ওই 3 দিন কি কি করতে পারবেন। তার মধ্যে প্রথমেই হলো গুরু পুজো করতে পারবেন। গুরু প্রদত্ত মন্ত্র আপনি জপ করতে পারবেন। আর তুলসী গাছে নজর দিন। ভালো করে মাটি দিয়ে তুলসী গাছের গোড়া উঁচু করে দিন। এইগুলো কিন্তু করা যায় এই সময়। আর একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, যেটি না বললেই নয়, তা হলো যেদিন অম্বুবাচী ছাড়বে সেই দিন কিন্তু কোনো অবিবাহিত মেয়ে কিংবা সধবারা শ্যাম্পু করবেন না। ওই দিন কিন্তু যারা অম্বুবাচী পালন করেন তারাই ওই দিন শ্যাম্পু করেন, সাবান মাখেন এবং তাদের কাপড় চোপড় তারা কাচাকুচি করেন। এই দিকগুলো কিন্তু আপনাদের অবশ্যই মেনে চলতে হবে সংসারের মঙ্গলের জন্য। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।